প্রমাণের উপরে ডিপেন্ড করে যে আমাদের প্রমাণগুলো কেমন হবে তার উপরে নির্ভর করে। তবে এইখান থেকে যদি বলি আমরা, ধরো আমাদের এই টাইপের কিছু প্রমাণ চলে আসে, তুমি একটা কোশ্চেন এইখানে সামনে আমরা দেখাবো যে আমাদের এই টাইপের জন্য কোন ম্যাথগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, তো এইবার দেখো আমাদের প্রথম যে ম্যাথটা সেটা হচ্ছে একটা সূত্রের মতন। এটা দেখো দেওয়া আছে মডুলাস অফ মাইনাস এ লেস দেন অর ইজ ইকুয়াল টু এ লেস দেন অর ইজ ইকুয়াল টু এ, যখন এ হচ্ছে রিয়েল নাম্বার আর। আচ্ছা, তো এইটার ক্ষেত্রে দেখো আমাদের প্রমাণ করতে হবে যে মডুলাস অফ মাইনাস এ হচ্ছে এটার থেকে, এই যে শুধু এ তার থেকে বড় বা তার সমান, আর এইটার থেকে ছোট বা তার সমান। তো ধরো তুমি এইখানে এ ইজ ইকুয়াল টু, ধরো এ ইজ ইকুয়াল টু তুমি এইখানে 4 চিন্তা করলা, 4 চিন্তা করলা। আচ্ছা, তো এখন 4 চিন্তা করলে দেখো তাহলে আমার এইখানে কত আসে, এখানে আমাদের আসবে মাইনাস মডুলাস অফ 4 লেস দেন অর ইজ ইকুয়াল টু 4 লেস দেন অর ইজ ইকুয়াল টু মডুলাস অফ 4। এখন মডুলাস সাইনটা তুলে দিলে আমার এইখানে আসবে মাইনাস 4 লেস দেন অর ইজ ইকুয়াল টু প্লাস 4 এন্ড লেস দেন অর ইজ ইকুয়াল টু 4। তো ভাই ঘটনা তো সত্য। কেন সত্য? কারণ দেখো এইখানে যেটা আছে আমাদের সেটা আসলে -4 থেকে তো বড়ই, -4 থেকে তার বড়ই আছে। আচ্ছা, আর এইখানে যেটা আছে সেটা আমাদের এই a এর সমান বা তার থেকে ছোট, এটা সমান, ছোট তো আর না, এটা সমান। সো তুমি বলবা যে ভাই এইবার তো নেগেটিভ নাম্বার নিলেন, সরি পজিটিভ নাম্বার নিলেন, সো নেগেটিভ নাম্বার নেন। আচ্ছা, নিয়েই আমরা দেখো। তো এইবার এইখানে লেখো যে a ইজ ইকুয়াল টু, তুমি -4 লেখো, a ইজ ইকুয়াল টু -4 লেখো। লিখলাম, তুমি যেহেতু বলছো আমি না লিখে সেটা অন্যায় হয়ে যাবে তোমার সাথে। তাহলে দেখো তুমি যখন এইখানে লিখতেছো যে মাইনাস মডুলাস অফ 4 লেস দেন অর ইজ ইকুয়াল টু 4 লেস দেন অর ইজ ইকুয়াল টু 4 মডুলাস, অবশ্যই মাইনাস দেবো, আমরা এখানে মাইনাস দেই নাই। তো এবার মাইনাস দিয়ে লিখি, আমরা কি লিখবা, মাইনাস মডুলাস অফ -4 লেস দেন অর ইজ ইকুয়াল টু -4 লেস দেন অর ইজ ইকুয়াল টু মাইনাস কত 4। আচ্ছা, ভালো কথা। সো ভাইয়া তাহলে আমার এইখান থেকে কি বের হবে, এখান থেকে আমাদের এটা পজিটিভ 4 বের হবে, তাহলে সেইটা আলটিমেটলি আমার এইখানে একটা -4ই হইল। ভালো কথা, এখানে আমাদের -4 থাকতেছে আর এখানে আমাদের +4 থাকতেছে। এইবার দেখো তো আমাদের আগের মতো করে সেটা আসলে ব্যাপারটা সত্য কিনা দেখো। তো আমরা এখানে যাচাই বাছাই করে দেখি। দেখো আমাদের এইটুকুর ভিতরে কি লেখা আছে, এখানে আছে -4 লেস দেন অর ইজ ইকুয়াল টু -4। তো 4 হচ্ছে -4 থেকে বলা হয়েছে এইটা আমার এইখানে তার থেকে বড় বা তার সমান, তো এখানে বড় তো আর না, এটা তারা ইকুয়াল। ভালো কথা। আর এই প্রশ্নে বলা হয়েছে আমার এইখানে -4 লেস অর ইজ ইকুয়াল টু 4। হ্যাঁ, তার মানে ঘটনা তো সত্য, এইখানে এই 4 থেকে এটা অবশ্যই ছোট, -4 যেহেতু, তাই না? তার মানে এইটা আসলে একটা আমাদের ফর্মুলা হিসেবে আমরা ইউজ করতে পারবো। এখন আমাদের প্রমাণ করতে হবে এই জিনিসটা। আচ্ছা, তো এইবার দেখো আমরা বলছিলাম যে আমরা এইখানে কাজ করতে পারি কি, যেহেতু আমরা একবার এইখানে নিয়েছিলাম a ইজ ইকুয়াল টু 4 আর একবার নিয়েছিলাম এইখানে a ইজ ইকুয়াল টু -4। সো দেখো তুমি যখন এইখানে a ইজ ইকুয়াল টু যখন 4 নিয়েছিলা, দেখো আমি একটু মুছে ফেলছি, যেতে আমি এটা আরেকটু এখানে নিয়ে আসি। সো এই জিনিসটাকে আমি একটু পাশে ছোট করে রেখে দিই, প্রমাণ সংক্রান্ত বা প্রমাণের স্বার্থে এটা আমাদের কাজে লাগবে। ঠিক আছে, প্রমাণের স্বার্থে এটা আমাদের কাজে লাগবে। আমরা অন্ধের মতো করে আসলে প্রমাণ করব না, আমরা এটা একটু এখানে পাশে রেখে দিলাম যাতে আমরা এটাকে ইউজ করতে পারি। তো আমরা এখানে দেখো a ইজ ইকুয়াল টু 4 একবার লিখছি আর একবার এখানে -4 লিখছি। সো যখন a ইজ ইকুয়াল টু 4 লিখছি, এই জিনিসটা কি আমার 0 থেকে বড় নাকি ছোট? এটা আমাদের 0 থেকে বড়। তো যখন 0 থেকে যখন বড় হইছে তখন আমার এইখানে আসলে কি আসলো, তখন আমাদের এইখানে এই জিনিসটা আসছে যে -4 লেস দেন অর ইজ ইকুয়াল টু 4 লেস দেন অর ইজ ইকুয়াল টু +4। এইটুকু আমাদের একটু মাথায় রাখতে হবে। তাহলে আমরা এইখানে আসলে x এর ভ্যালু দুই রকম বসাবো, সরি a এর ভ্যালু দুই রকম বসাবো। একবার এখানে আমরা a এর ভ্যালুটাকে 0 থেকে ছোট নিব আর একবার বড় নিব। তাহলে আমরা এখানে a এর ভ্যালুটাকে 0 থেকে বড় নেই। সো লেখো ধরি, কি লিখবা, যে ধরি a হচ্ছে আমার এইখানে 0 থেকে বড় বা তার সমান। 0 থেকে বড় বা তার সমান। আচ্ছা, যদি এই ঘটনা হয়
তো এই ঘটনাটা হইলে আমরা এইখান থেকে এখন কি বলতে পারি, দেখো আমরা, তুমি এখানে 0 থেকে বড় ভ্যালু বসাই দাও, তখন এইখান থেকে বলতে পারবা যে দেখো আমাদের এইখানে করার মতন এখন কি আছে। আমরা এখান থেকে বলতে পারি যে মডুলাস অফ এ ইজ ইকুয়াল টু এইটা না, দেখো তো মডুলাস অফ এ এর ভ্যালুটা আমাদের 0 থেকে বড় বা তার সমান আসবে যদি আমাদের এ এর ভ্যালুটা 0 থেকে বড় বা তার সমান নেওয়া হয়। যদি তোমার মাথায় এটা না ঢুকে তাহলে তুমি এইদিকে তাকাও, তুমি এখানে এ সমান সমান 4 নিছিলা, তো এইটা তো আসলে 0 থেকে বড়, যেহেতু সেটা 0 থেকে বড় তাহলে মডুলাস এ এর ভিতর থেকে যেই মানটা বের হবে সেটা ডেফিনেটলি আমার এইখানে 0 থেকে বড় বা তার সমান হবে। দেখো এইখানে আমার 0 থেকে বড় বা তার সমান, রাইট? আচ্ছা ভালো, ফাইন, এই যে এই এটা এইখানে, ওকে ফাইন। এইবার দেখো তো তাহলে আমরা একটা কাজ করতে পারি কিনা, এখন দেখো আমরা এইখানে একবার নিচে 0 থেকে বড়, সিমিলার ভাবে আমরা এইখানে আরেকবার এইখানে 0 থেকে ছোট বলতে নিতে পারবো, পারবো কিনা বলো? অবশ্যই পারবো। তো সেই দুইটা জিনিসকে আমরা যখন একসাথে মার্জ করে ফেলবো তখনই আমাদের প্রমাণটা এখানে চলে আসবে। আচ্ছা ফাইন, তাহলে আমাদের প্রথম কাজটা এখানে আমাদের করা শেষ। এখন আমরা এইখান থেকে আমাদের কি লেখা আছে, মাইনাস এ, রাইট? ওকে ফাইন। সো আমরা এখানে কি লিখবো, দেখো এই যে মাইনাস মডুলাস অফ এ, মডুলাস অফ এ, তো ইজ ইকুয়াল টু আমরা এইখান থেকে তখন কি লিখতে পারবো, তাহলে এটা আমার এইখানে কি হবে, যেহেতু আমরা এইখানে বলেই দিছি কত হবে, এইখানে আমাদের মাইনাস এ গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে, সরি অর ইজ ইকুয়াল টু এ। আচ্ছা ভালো কথা। তো এইটা ছিল কখন, যখন সেটাকে আমরা 0 থেকে বড় ধরছিলাম। তো আমরা এখন কি করতে পারবো, আর একবার 0 থেকে ছোট ধরতে পারবো। তাহলে এইখানে লিখে দাও যে ধরি, লেখো আবার ধরি, এখানে লেখো যে আবার ধরি, দেখো আবার ধরি, আবার কি ধরবা, এইবার তুমি এখানে বলবা যে তোমার এ ভ্যালুটা হচ্ছে আমার এইখানে 0 থেকে ছোট, এর ভ্যালু আমার এইখানে কি ভাই এখন আমাদের 0 থেকে ছোট। আচ্ছা ফাইন। তো যদি আমার এইখানে এ হচ্ছে এখন 0 থেকে ছোট যদি হয়ে থাকে, আমরা এইখানে কি বললাম যে এ হচ্ছে আমার এখন 0 থেকে ছোট, তো যদি আমার এ এইখানে 0 থেকে ছোট হয়ে থাকে, সো এবার এইখানে আমরা মডুলাস সাইন দিয়ে দিতে পারি। দেখো মডুলাস অফ এ লেস দেন অর ইজ ইকুয়াল টু কত লিখবো এখানে আমাদের, যেহেতু এটা আমাদের 0 থেকে ছোট তাহলে আমার এইখানে কি আসবে, মাইনাস এ আসবে, রাইট? আচ্ছা ফাইন। এখন এইখান থেকে লিখতে পারি, দেখো যে আমাদের এই জায়গা কি লিখলাম যে এ আমার 0 থেকে ছোট, তাহলে এইখান থেকে আমাদের এ মাইনাস বের হবে, তাই না? আচ্ছা তো এখানে লেখো তাহলে এ ইজ ইকুয়াল টু, দেখো এই যে এ ইজ ইকুয়াল টু, আমরা এইখান থেকে কি পাবো, দেখো এই যে মাইনাস মডুলাস অফ এ লেস দেন অর ইজ ইকুয়াল টু মডুলাস অফ এ। তো মাইনাস মডুলাস অফ এ মানে হচ্ছে আমাদের কত, এ, এটা মানে কত আমাদের, এইটাকে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখি আমরা, প্রমাণের স্বার্থে আমাদের কাজে লাগবে। সো ওইটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখি, আর এইখান থেকে যা বের হবে সেটাকে আমরা এখানে 2 নাম্বার ইকুয়েশন দিতে পারবো। আচ্ছা ফাইন। সো দেখো এইখানে আমরা কি বলতে পারি এখন, এটা হচ্ছে মাইনাস এ, দেখো এই যে এখান থেকে বলা যাবে এই যে এ ইজ ইকুয়াল টু মাইনাস এ লেস দেন অর ইজ ইকুয়াল টু মডুলাস অফ এ, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। তো এখন এই দুইটা ইকুয়েশন থেকে আমরা কি এই সিদ্ধান্তে আসতে পারি কিনা কোনোভাবে, দেখো তো যে মাইনাস মডুলাস অফ এ লেস দেন অর ইজ ইকুয়াল টু এ লেস দেন অর ইজ ইকুয়াল টু মডুলাস অফ এ, ডেফিনেটলি আমাদের এখন এই দুইটা থেকে, এই 1 এবং 2 থেকে আমাদের এই সিদ্ধান্তে এখন আসা যায়। তো এইটা হচ্ছে আমরা অ্যাজ এ সূত্র হিসেবে আমরা এখন ইউজ করতে পারবো, এতে কোনো আমাদের এখন আর কনফিউশন থাকলো না বা কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই আমাদের। যদি ব্যাপারটা আরো ক্লিয়ারলি বুঝতে চাও তাহলে এইখানে থাকা এক্সাম্পল দিয়ে রেখে তুমি দেখলেই পারো, ঠিক আছে? আচ্ছা তো এইটা হচ্ছে ভাই আমাদের এই ম্যাটার প্রমাণ। আমি তোমাদেরকে আর একটা ইন্টারেস্টিং এক্সাম্পল দেখাই। এবার হচ্ছে আমাদের এই কোশ্চেনটা দেখো, এটা কিন্তু আমাদের রুয়েটে আসছে কত, 12-13 সালে আসছে, প্রমাণ সংক্রান্ত সমস্যা, এবং এটা সূত্র হিসেবে আমরা মুখস্থ করে ফেলবো।
সো আমাদের এইখানে যা দেওয়া আছে আমাদের এটা প্রমাণ করতে হবে আলটিমেটলি। তো কি প্রমাণ করতে হবে দেখো, বলা হচ্ছে যে মডুলাস অফ a মাইনাস বি গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু মডুলাস অফ মডুলাস a মাইনাস মডুলাস বি। আচ্ছা ফাইন। সো আমরা একটা কাজ করি এখানে, কি কাজ ভাইয়া, আমি এইটাকে একটু নিজের মতো করে উল্টায় লিখতে চাই। কিভাবে লিখতে চান? আমি এটা কিভাবে লিখতে চাই দেখো, মডুলাস অফ a মাইনাস বি লেস দেন অর ইজ ইকুয়াল টু মডুলাস a প্লাস মডুলাস অফ বি, এভাবে লিখতে চাই। এখন এই কথার সাথে তোমাদের কোনো আপত্তি আছে কিনা একটু দেখো। আমি তোমাদেরকে বলবো তোমরা এখানে দুইটা ডিজিট বসাই দাও। তো দেখো আমি এইখানে বললাম যে আমরা এখন এইটার সাথে আমার কোনো আপত্তি নেই, আমি এটা 1 নম্বর ইকুয়েশন দিলাম। আমি তোমাদেরকে বলবো তোমরা এইখানে a এবং b এর দুইটা ভ্যালু বসাই দেখো যে এই এক্সপ্রেশনটা আসলে সত্য কিনা। তো এটা সত্য কিনা সেটা দেখার জন্য আমি এখানে বললাম যে আমাদের a ইজ ইকুয়াল টু হচ্ছে ভাইয়া দেখো যে a ইকুয়াল টু হইলো 5 এন্ড b ইজ ইকুয়াল টু ধরা যাক 2। তো এইখানে বসাও দেখো মডুলাস অফ 5 মাইনাস 2 দ্যাট ইজ 3, আর এইখানে বসালে দেখো কত হয় মডুলাস অফ 5 প্লাস মডুলাস অফ 2। সেটা করলে হয় আমার এইখানে 5 যে 5 প্লাস 2 ইজ ইকুয়াল টু আমার এখানে 7 হয়। তার মানে এই ঘটনা সত্য, কারণ দেখো 3 লেস অর ইজ ইকুয়াল টু 7 সত্য। এখন তুমি বলবো যে ভাই আপনি তো শুধু নেগেটিভ নাম্বার পজিটিভ দুইটি এখানে মানে বিটাকে ছোট নিয়ে দেখাইছেন, তো এমনও তো হইতে পারে বি বড়, হ্যাঁ হইতেও পারে। দেখো আমি এখানে লিখবো যে এখন a ইজ ইকুয়াল টু -5 b ইজ ইকুয়াল টু 2। আমি তোমাকে খুশি করে দিলাম, আমি এখন বিটাকে ছোট বড় করলাম, এটাকে ছোট করে ফেলছি। আচ্ছা, তো প্রথম প্রশ্নে বসাও, লেখো এখানে মডুলাস অফ এই যে a মানে কত -5, এই যে দেখো -5 -2, তাহলে এখানে হয় মডুলাস অফ -7 দ্যাট মিন্স 7। আর এই পার্টের ভিতরে বসালে দেখো কত আসবে, এখানে আসবে আমাদের a হচ্ছে কত বলছিলাম -5 আর প্লাস b হচ্ছে আমার এখানে 2। সো এইবার দেখো আমার এখান থেকে 5 প্লাস 2 দ্যাট ইজ এখানে আমাদের 7 আসতেছে। তো ঘটনা এবার সত্য। কেন সত্য দেখো, কারণ 7 লেস দেন অর ইজ ইকুয়াল টু 7, অর্থাৎ 7 এবং 7 তার ইকুয়াল, ঘটনা তো সত্যই। তো তার মানে ওই এক্সপ্রেশনটা আমাদের ঠিক আছে, ওইখানে আমরা ভুল লিখি নাই। আচ্ছা ফাইন। সো যেহেতু আমরা বললাম এটা ঠিক আছে, এখন এইখান থেকে আমাদের এই প্রমাণটা নিয়ে আসতে হবে। সো আমাদের 1 নম্বর ইকুয়েশনটা থাকলো। আমরা এখন এইটাকে সামনের দিকে একটু আগাইতে চাই। তো দেখো সামনের দিকে আগাইলে আমার এইখানে আমরা মডুলাস a সমান কি লিখতে পারি, দেখো মডুলাস a ইজ ইকুয়াল টু, আমি যদি এইখানে লিখি এভাবে যে মডুলাস অফ, দেখো এই যে মডুলাস অফ a মাইনাস বি প্লাস বি, তাহলে তোমার কোন আপত্তি আছে কিনা দেখো। আমার মনে হয় এখানে তোমাদের কোনো আপত্তি নাই, কারণ তুমি এইখান থেকে হচ্ছে বি এবং বি ক্যান্সেল করে দিবা, তাহলে তোমার আলটিমেটলি এখানে আমাদের কি পরে থাকবে, এ পরে থাকবে। আচ্ছা, তো এই ঘটনাটা সত্য হইলে আমরা এখন এইখানে কি করতে পারি, আমাদের সেই মডুলাসটা এখন সেপারেট করে দিতে পারি। তো সেই সেপারেট করতে গেলে আমাদের এইখানে কি রকমের থাকবে দেখো, তুমি এইখানে লিখবে যে মডুলাস অফ a মাইনাস বি, তার ভিতরটা মডুলাস দিলে তাহলে আমার এইখানে কত আসবে, মডুলাস অফ a মাইনাস বি প্লাস মডুলাস বি আসবে, রাইট? আচ্ছা ফাইন। তাহলে এইখানে কি লিখবো দেখো যে মডুলাস অফ a ইজ ইকুয়াল টু মডুলাস অফ a মাইনাস বি প্লাস মডুলাস অফ কত আমাদের b আসলো। ওকে ফাইন। সো এইবারে আমি চাইলে কিন্তু এই প্লাস বিটাকে ওই পাশে নিয়ে যেতে পারি। সো এই পাশে নিয়ে আসো, এই পাশে নিয়ে আসলে দেখো কি হয় আমাদের এইখানে মডুলাস অফ a মাইনাস মডুলাস অফ b, ঠিক আছে? আচ্ছা, লেস দেন অর ইজ ইকুয়াল টু মডুলাস অফ a মাইনাস b। আচ্ছা, এই পর্যন্ত মনে হয় ঠিকঠাক আছে, এই পর্যন্ত কারো বুঝতে অসুবিধা হয় নাই। সো আমি এখন এখানে মডুলাস বিটাকে আমি একটু এরকম করে নিয়ে আসতে চাই। সো এইখানে লেখো, আচ্ছা এটা কিন্তু আমরা 1 নং থেকে অ্যাপ্লাই করছি, ঠিক আছে? এই যে এটা ইকুয়েশন দিয়ে রাখো, এটা হচ্ছে তুমি ইকুয়েশন নাম্বার 1 2 দিয়ে রাখো। এখানে লিখবা যে 1 নং অনুসারে, তুমি আবার এখানে দুটো ডিজিট বসাই দেখো, দেখবা ইকুয়েশনটা সত্য আমাদের। এখন ভাই আমাদের আছে এখানে মডুলাস অফ বি দেওয়া আছে। সো ইজ ইকুয়াল টু লিখবা এখানে কত, আবার এখানে লেখো তোমার এখানে বি লাগবে, সো বি মাইনাস এ লেখো
বি মাইনাস এ লেখো, আর এইখানে লেখা হচ্ছে কত আমাদের প্লাস এ লেখো। তো আমাদের আলটিমেটলি হচ্ছে কি হবে এখান থেকে, ওই আমাদের এ এবং এ ক্যান্সেল আউট, আমার এইখানে আবার ওই ইয়াটা পড়ে থাকবে, তাই কি বলা হয় আমাদের, এটা পড়ে থাকবে, সরি মানে বি পড়ে থাকবে। সো দেখো মডুলাস অফ বি ইজ ইকুয়াল টু মডুলাস অফ বি মাইনাস এ প্লাস মডুলাস অফ এ। তো এই পাশে নিয়ে আসো আমাদের, তুমি যখন ওই এটাকে পাশে নিয়ে আসবা, তুমি যখন আমাদের ওই এটাকে যখন এপাশে নিয়ে আসবা, এই আচ্ছা, তো আমরা নিয়ে আসি পাশে, দেখো এটাকে এই পাশে নিয়ে আসলে আসবে মডুলাস অফ বি মাইনাস মডুলাস অফ এ লেস দেন অর ইজ ইকুয়াল টু বি মাইনাস এ। সো আমরা এটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে লিখতে পারবো আমরা মডুলাস অফ এ মাইনাস মডুলাস অফ বি লেস দেন অর ইজ ইকুয়াল টু মডুলাস অফ এ মাইনাস বি। আচ্ছা, এইটা হলো আমাদের 3 নাম্বার ইকুয়েশন। ফাইন, এইবার তাহলে দেখো এই যে 2 এবং 3 আমরা যে ইকুয়েশন দুটো বানাইছি, এই দুটো ইকুয়েশন থেকে আমরা কি আসলে এই সিদ্ধান্তে এখন আসতে পারি কিনা দেখো তো। অর্থাৎ আমাদের প্রমাণে কি দেওয়া ছিল, মডুলাস অফ এ মাইনাস বি, মডুলাস অফ এ মাইনাস বি গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু মডুলাস অফ মডুলাস এ মাইনাস মডুলাস বি। তাহলে দেখো এই যে মডুলাস এ মাইনাস বি, মডুলাস এ মাইনাস বি, যেটা এখানে আছে আমাদের কি লেস দেন। তো তাহলে আমরা এই 2 এবং 3 সমন্বয় করে ফেলতে পারবো। আচ্ছা, অর্থাৎ এই যে মডুলাস অফ বি ইজ ইকুয়াল টু মডুলাস অফ বি মাইনাস এ প্লাস এ, তাহলে এটাকে কি লিখলাম, মডুলাসটা সেপারেট করে এখানে লেখা যাবে বি মাইনাস এ প্লাস এ। তারপরে আমার এইখান থেকে যদি এ এই পাশে চলে আসে, তাহলে মডুলাস অফ বি মাইনাস, হায় একটু ভুল হয়েছে, দাঁড়ায় ঠিক করে দিতেছি এইখানে। সো এই পাশে চলে আসলে আমি যখন, আচ্ছা এটা পুরো সাইনটাকে চেঞ্জ করে দিতে হবে। তাহলে দেখো এইখানে আমাদের হচ্ছে গিয়া এই যে বি মাইনাস এ আছে আমাদের এইখানে, তো তখন আমার এইখান থেকে যে লেস দেন অর ইজ ইকুয়াল টু যে এ মাইনাস বি, মডুলাস অফ এ মাইনাস বি। আচ্ছা, এইবার হচ্ছে আমরা একটা মাইনাস যদি উল্টাই দিই, তাহলে মাইনাস মডুলাস অফ এ মাইনাস মডুলাস অফ বি মডুলাস অফ এ মাইনাস বি। আচ্ছা, তাহলে এইখানে আমাদের কি থাকবে, এ মাইনাস বি, দেখো যে এ মাইনাস বি লেস অর ইজ ইকুয়াল টু, এর আগে একটা আমাদের মাইনাস এইখানে আছে আমাদের, সো মাইনাস তুমি সেলে এ পাশে রাখতে পারো, তুমি সেলে পাশে রাখ, মাইনাসটা আমি এই পাশে রেখে দিলাম এইটা, আর এইখানে লিখবা তখন মডুলাস অফ এ মাইনাস মডুলাস অফ বি। আবেগের বসে তখন হচ্ছে মানে উত্তেজনা বশত আমি হচ্ছে ওই এইটার মতো করে লিখছিলাম। তো এইবার দেখো আমাদের এইখানে কি আসলো, এই যে এর 2 মাথায় কি আছে, যে এইবারে হচ্ছে আমাদের এই যে এইটা হচ্ছে একটা, আর এইটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে মডুলাস এ মডুলাস বি। তাহলে দেখো তো এইখানে এখন কি লিখতে পারবা, আমরা এখন এই 3 এবং 2 সমন্বয় করে ফেলবো আর কি। ঠিক আছে, তো 3 আর 2 সমন্বয় করলে এখানে দেখো এক মাথায় আছে তোমার এইখানে মাইনাস মডুলাস এ মাইনাস বি লেস দেন অর ইজ ইকুয়াল টু মডুলাস অফ এ মাইনাস মডুলাস অফ বি, আর এর পাশে আছে কি আমাদের এই যে লেস দেন অর ইজ ইকুয়াল টু মডুলাস অফ এ মাইনাস বি। তাহলে আমাদের সেই সূত্র মনে পড়তেছে, মাইনাস এ লেস দেন অর ইজ ইকুয়াল টু এক্স লেস অর ইজ ইকুয়াল টু প্লাস এ। তাহলে এইটাকে এখানে আমরা কি করতে পারবো, ওই যে ডাবল মডুলাসের ভিতরে ইউজ করতে পারবো, মানে মডুলাস দিতে পারবো এটা আমরা এখন। তাহলে আমাদের এইখানে কি আছে দেখো, এটা হচ্ছে আমাদের এইখানে যে a মাইনাস বি লেস অর ইজ ইকুয়াল টু মডুলাস অফ মডুলাস a মাইনাস মডুলাস b। এটা হচ্ছে আমাদের সেই প্রুফ। ঠিক আছে, আচ্ছা, সো এটা একটু ভালো করে দেখবা অঙ্কটা, কারণ এটা হচ্ছে এক্সামে আসার মতো ম্যাথ, কারণ যেহেতু রুয়েটে আসে তো আরেকবার কোনো একটা এডমিশন টেস্টে আসতেও পারে। ওকে, আচ্ছা, এই ব্যবধি হচ্ছে এইখান থেকে ঘুরে ফেলবা, এই যে মাইনাস দ্বিগুণ করছো না এইখানে, না ঠিক ঠিক আছে, ওকে ঠিক আছে, আচ্ছা দ্যাটস ফাইন, ওকে।
সো এটা দেখো, এটা একটা ইউনিভার্সাল ম্যাথ। ইউনিভার্সাল ম্যাথ বলতে এটা তোমার বোর্ডেও আসে, আবার এডমিশন টেস্টেও আসে, ঠিক আছে। সো একটা করাই দিই, এটা নিয়মে তুমি আরো 10টা করতে পারবা। সো কিছুটা আগের মতো করে। এখন এই ম্যাথগুলোর ক্ষেত্রে আমাদের শুরু করতে হবে যেখানে দেওয়া আছে ওইখান থেকে শুরু করতে হবে। সো লেখো কি দেওয়া আছে এখানে, দেখো দেখো আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে এই জিনিসটা, যে মডুলাস অফ এক্স মাইনাস ওয়ান লেস দেন 1 বাই কত আমার 100। আমরা জানি এটাকে এখানে আমরা দুই পাশে লিখতে পারি কিভাবে, এই যে মাইনাস 1/10, 100 না, লেস দেন অর is a minus 1/10 less than x minus 1 less than 1 divided by positive 10, 1/10। সো এই আমরা মাইনাস 1টাকে উঠিয়ে ফেলতে চাই, তো সেজন্য আমরা সব পাশে একটা মাইনাস 1 কে বাদ দিব। সো মাইনাস 1 less than x minus 1, সরি আমরা প্লাস করব আর কি। সো প্লাস 1 আর লেস দেন 1/10 প্লাস কত 1। আচ্ছা এইবার দেখো এখানে আমরা নিচে যদি করি, এখানে হয় 10, উপরে হয় আমাদের মাইনাস 1 প্লাস 10 লেস দেন, এখানে কিন্তু ইকুয়াল হবে না, সো থাকতে শুধু x, আর এখানে আমাদের নিচে 10, উপরে আমাদের মেবি 11 হবে আর কি। আচ্ছা তাহলে এখানে হয় আমাদের 9, রাইট। আচ্ছা তার মানে 9 বাই হইলো আমাদের 10 লেস দেন x, আর 11 বাই কত আমার এইখানে 10। তো আমরা তো আসলে এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে এখানে এইটা আসবে। তো এখানে x এর সাথে স্কয়ার করা আছে, এখন তুমি এখানে স্কয়ার করে দাও। তো তুমি যদি এখানে স্কয়ারটা করো এখন, তাহলে দেখো স্কয়ার করলে তুমি এখানে কি লিখতে পারবা, স্কয়ার করলে, স্কয়ার করো এখান থেকে, দেখো সো স্কয়ার করলে আমাদের এইখানে কি আসবে, এখানে আসবে 81 বাই হলো 100 আর লেস দেন এক্স স্কয়ার লেস দেন 121 বাই কত 100। আচ্ছা কিছুটা প্রমাণের দিকে যাইতেছে ধীরে ধীরে। সো এখানে একটা -1 আছে, তুমি সেই -1টাও লিখে দাও, মাইনাস কর সব পাশ থেকে একটা 1, তাহলে 81 বাই 100 -1 লেস দেন x স্কয়ার -1, এবার হচ্ছে আমাদের 121 বাই কত 100 মাইনাস হচ্ছে 1। তাহলে এইখানে আমাদের কত হইবে দেখো, এইখানে হচ্ছে আমাদের 100, এখানে আমাদের 81 ডেফিনেটলি, আর এইখানে আমাদের 100 লেস দেন x স্কয়ার মাইনাস হচ্ছে 1 লেস দেন আমার এইখানে হচ্ছে কত 100, আর এইখানে 121 মাইনাস হচ্ছে কত আমাদের 100। আচ্ছা ফাইন, তাহলে এইখানে কত হয়, এখানে হবে মেবি 19 হবে, রাইট। সো -19 বাই হইল আমাদের কত 100 লেস দেন x স্কয়ার -1 লেস দেন জাস্ট 21 বাই কত আমার এখানে 100, 21 বাই কত 100। আচ্ছা আমরা প্রমাণে খুব কাছাকাছি আসছি। এখন আমাদের এইখানে হচ্ছে আমাদের একটা জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ফর্মুলা বলতে আমাদের একটা জিনিস এইখান থেকে একটু বুঝে লিখতে হবে। দেখো বলা হয়েছে যে x এর ভ্যালুটা, দেখো আমাদের x এর ভ্যালুটা হচ্ছে কত আমার এইখানে, এই যে এর ভিতরে, রাইট। সো আমরা আসলে কি জানি যে এটাকে আমি তখনই মডুলাস ইউজ করতে পারবো যখন আমার এখানে দুই মাথায় সেম আসবে, অর্থাৎ -a লেস ইকুয়াল টু x লেস অর ইজ ইকুয়াল টু a যখন আসবে, তখন আমি এখানে বলতে পারবো যে মডুলাস অফ x লেস অর ইজ ইকুয়াল টু a। তো এইখানে যদি আমি এটাকে যদি লিখতে চাই, তাহলে আমার এইখানে দেখো কত হবে, এইখানে -21 বাই 100, -21 বাই 100 লেসার ইজ ইকুয়াল টু x লেসার ইজ ইকুয়াল টু 21 বাই হচ্ছে 100, এরকমের আসতো। এখন দেখো আমাদের এই যে -19 বাই 100, এই ডিজিটটা কিন্তু আমাদের আসলে এই যে -21 বাই 100 এর মধ্যের একটা সংখ্যা, ঠিক আছে। যেহেতু সেইটা এর ভিতরে একটা সংখ্যা, তো তুমি চাইলে এইখানে এই যে -19 বাই 100 এটাকে তুমি এখানে -21 বাই 100 হিসেবে লিখতে পারো। এখানে ডিফারেন্সটা কত, 2 হচ্ছে পার্থক্য। সো
এটা একটা নামও আছে, সেটাকে বলা হয় আমাদের এখানে লুজ ইনইকুয়ালিটি। নাম হচ্ছে কত আমার এখানে লুজ ইনইকুয়ালিটি, ইকুয়ালিটি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন দেখো এই জিনিসটা আমরা কি বললাম এইখানে যে -19/100 সেটা আসলে এইখানে -21/100 মধ্যে একটা সংখ্যা, অর্থাৎ যে তোমার বাবার বড় সে ডেফিনেটলি তোমারও বড়, ঠিক আছে, কথা বুঝছো? আচ্ছা, আর তোমার যে ছোট সে তোমার বাবারও ছোট। তাহলে এটাই মনে রাখবো এখানে। তাহলে আমরা এখন দেখো এই জিনিসটাকে এইখান থেকে তুলে আমরা এখন এইটা লিখতে পারি। কোনটা লিখতে পারি দেখো এইটা, এই যে এখানে লিখতে পারি এখন আমরা যে -21 বাই হলো আমাদের 100 লেস দেন x² -1 লেস দেন 21 বাই হলো কত আমার এখানে 100। এটা কি লেখা যাবে এখন মডুলাস অফ x² -1 আর হচ্ছে আমার এইখানে 21/100। এইটা আমাদের প্রমাণ ছিল, এটা আমাদের প্রুফড। ওকে, আচ্ছা, সো প্রমাণ সংক্রান্ত যেই ম্যাথগুলো করছি এইগুলো আমাদের মোর দ্যান এনাফ। সো এখন আমরা দেখবো এইখানে টাইপ 4, সেটা হচ্ছে আমার এইখানে অসমতা ও সংখ্যা রেখা।